যে কোনো রোগী যে আর্লি ডায়াগনোসিস করতে পারলে রোগটার চিকিৎসা বা কিউরেবল হয়ে যায়, মানে এটা হলো যে নিরাময়যোগ্য থাকে তখন রোগটা। আমরা যদি প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং করে এটার আর্লি স্টেজে ধরতে পারি তাহলে এই রোগটা পুরোপুরি নিরাময়যোগ্য। আর যদি এটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তখন কিন্তু এটা নিরাময়যোগ্য আর থাকে না, তখন এটা নিয়ন্ত্রণযোগ্য হয় চিকিৎসার মাধ্যমে, কিন্তু পুরোপুরি ওই রোগটাকে নিরাময় করা যায় না। সেই জন্যই স্ক্রিনিং প্রোগ্রামটা এত বেশি জরুরি। এবং যেসব দেশে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি ওই সব দেশে কিন্তু এই স্ক্রিনিং প্রোগ্রামটা একটা নির্দিষ্ট বয়সের পরে করে থাকে। বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়সে যারাই থাকেন তারা প্রতি বছরই একবার করে এই প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিংটা করে থাকেন। এবং এই স্ক্রিনিংটা করে আসলে দুইটা, সাধারণত একটা ফিজিক্যাল এক্সামিনেশন, আরেকটা হলো যে একটা ব্লাড টেস্ট, যেটাকে আমরা বলি সিরাম পিএসএ। ওই সিরাম পিএসএ লেভেলটা দেখা হয় এবং একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে তার প্রস্টেট ক্যান্সার আছে কি নাই বা হচ্ছে কি না। এই জন্য স্ক্রিনিং প্রোগ্রামটা যেসব দেশে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি সেই সব দেশে এই স্ক্রিনিং প্রোগ্রামটা তারা করে থাকে। হ্যাঁ, আমরা এখন যথেষ্ট অ্যাডভান্স প্রস্টেট ক্যান্সার চিকিৎসায়। আমি যে বললাম যে কিউরেবল ট্রিটমেন্ট বা অর্গান কনফাইন্ড প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য দুইটাই মেইন চিকিৎসা। একটা হলো সার্জারি, রেডিক্যাল প্রস্টাটেক্টমি বলি আমরা, সেটা আমাদের দেশে হয়। তারপরে একটা রেডিওথেরাপি, সেটাও আমাদের দেশে সম্ভব। তারপরে আসছে হলো হরমোন থেরাপি, যেগুলো আমরা দিয়ে থাকি আরও অ্যাডভান্স ডিজিজে। হরমোন থেরাপির অলমোস্ট সব প্রোডাক্টই আমাদের এখন অ্যাভেলেবল। এবং তারপরে যেটা আছে যে আপনার এখন একদমই কিছু নিউয়ার ড্রাগ আছে যেগুলো আমরা বলি টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, সেগুলো আমাদের দেশে দেওয়া সম্ভব।